হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি তোমরা ভালোই আছো, সুস্থ আছো। আর এই টাইমটা যদিও সবাই ভালো থাকে না, সবাই সুস্থ থাকে না, কারণ বৃষ্টির ওয়েদার, তারপরে সেই বারবার করে রোদ উঠছে, বারবার করে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমারও অবস্থা খুব একটা ভালো নেই। তো আর একা সংসার হলে যা হয়, মানে একা থাকলে যা হয়, তার থেকে বড় কথা যে মা ছাড়া মা হওয়াটাও একটু কষ্টকরই। যদিও আমার পাশে আমার বর রয়েছে, প্রচুর পরিমাণে সাপোর্ট করে আমাকে। আর কেউ করুক না করুক, ও করলেই যথেষ্ট। আমি এইটুকুনি বিশ্বাস করি আর কি, যে যার হাত ধরে থাকা আর কি, মানে যাকে বিয়ে করা, সে যদি পাশে থাকে না, তাহলে আর অন্য কাউকে লাগে না, সে যেই হোক না কেন। আর মা থাকলে হয়তো একটু ভালোই হতো, সুবিধা হতো, কিন্তু নেই যেহেতু, এখন কি করব, আমার কপালের দোষ সেটা। চলো, অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, আমি নিজেও জানি। আর এখন তো কি বলবো, আর শরীর খুব একটা ভালো থাকে না, মানে এই দাঁতে ব্যথা, তো এই মাথা ব্যথা, এই জ্বর চলে আসছে। আর ওয়েদারটা তো সব থেকে ফালতু এখনকার ওয়েদারটা। এই বৃষ্টি হচ্ছে, আবার দেখছে এই রোদ দিয়ে দিচ্ছে, আবার ঘেমে যাচ্ছি। আর এই অবস্থায় তোমরা তো জানোই যে কতটা কষ্ট হয়। তো যাই হোক, আমি জানি না আর কে কে এই অবস্থায় খুব ভালো মতো এনজয় করে। আমার তো এই এক ফোঁটাও মানে শরীর ঠিকঠাক করে যায় না। বিকালের পর থেকে তো একদম পুরোপুরিভাবে আমি একদম মানে শুয়েই থাকি প্রায় টাইমে, শরীর খারাপ লাগে, মাথা ঘোরায়। তো যাই হোক, চলো, আজকে অনেক দিন পরে ভিডিও করতে ইচ্ছা করলো, একটু মানে শরীর ঠিক আছে, ভালো লাগছে আর কি, তাই ভাবলাম একটা ভিডিও বানাই। তো চলো, তোমরা আমাদের সঙ্গে থাকো। কালকে হিরণ এনেছে হচ্ছে পনিরের বড়া, তো সেটাই ভাবছি যে আজকে রান্না করব। আমি এটা নবদ্বীপে কিন্তু খেয়েছিলাম, এখানে এসে আমি খাইনি এখনো পর্যন্ত, মানে দুর্গাপুরে আমি এখনো খাইনি, খুঁজেও পাইনি, খাইও নি। কালকে হিরণ পেয়েছে মিষ্টির দোকান থেকে, দিয়ে বলছে তাহলে তোমার জন্য নিয়ে যাই আর কি, নিয়ে এসছে। তো সেটা দিয়ে ভাবছি আজকে ঝোল বানাবো আর ডাল করে দেবো, আর বেশি কিছু করবো না। আর এদিকে হচ্ছে ও সকাল সকাল পুজো দিয়ে চলে গেছে ডিউটি, মানে এখন হচ্ছে যেহেতু অনেকে বলে যে পুজো দিতে নেই, যেমন আমার শাশুড়ি আর কি বলেছে যে পুজো দিতে নেই, তো সেই কারণে হচ্ছে আমি পুজো দিতে পারছি না, তাই জন্য ওই দিয়ে দিচ্ছে। চলো, এখন রান্নাঘরে চলে এসেছি, এবার তাড়াতাড়ি সব কিছু স্টার্ট করে দিই। তো এই হচ্ছে সেই পনিরের বড়া, যেটা আমার নবদ্বীপে খেয়েছিলাম ঝোল করে, আমার শাশুড়ি খাইয়েছিল আর কি, খুব ভালো টেস্টি ছিল। আর সেই মানে জিনিস এখানে পেলাম, তাই এখানেও খেলাম আর কি। আর এই দেখো, এদিকে দুধ চলে এসছে, তাই দুধটা গরম বসিয়ে দিয়েছি, এদিকে এটা গরম হতে থাক। আর তার সাথে হচ্ছে আজকে হবে মুসুরির ডাল, তো মুসুরির ডালে যে এখানে নিয়ে নিয়েছি, এবার বসিয়ে দেবো। ভাতটাও বসানো হয়ে গেছে যদিও, রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ মেঘের অবস্থা খুব একটা ভালো না। অনেকগুলো জামা কাপড় ও কেচে দিয়েছিল, তো সেগুলো সব বাইরে মেলা রয়েছে, ওগুলো আবার নিয়ে আসতে হবে। আর এদিকে হচ্ছে আমি একটু কাজ করছি, একটু বসছি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার মুখে, মানে পুরো মুখে আর কি ঘা হয়েছে, জানি না কেন এটা হয়েছে। এই টাইমে অনেকের হয়, হয়তো ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বললো যে এই টাইমে অনেকের হয়, আর অনেকের বা হয়ও না।
যাই হোক, মানে খেতে তো পাচ্ছি না, এমনিতেও খেতে পাচ্ছিলাম না, গন্ধ গন্ধ, সব খাবারেই গন্ধ লাগছিল। কিন্তু এখন আবার যাও খেতে পাচ্ছিলাম, তাও আবার এই ঘা মা এগুলোর জন্য একদম বন্ধ। আর তারপরে হয়েছে আমার মানে দাঁতে ব্যথা, মানে আমার দাঁতে হচ্ছে ক্যাভিটি ছিল। এবার সেটা তখন আর কি ব্যথা হতো, ওষুধ খেতাম আর কি, ঠিক হয়ে যেত। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে যে আমি কোনো ওষুধও খেতে পারবো না, তো সেই কারণে আরও বেশি ব্যথা করছে আমার, মানে যন্ত্রণায় একদম আমার দাঁত ফেটে যাচ্ছে, মনে হচ্ছে যেন দাঁত উবড়ে ফেলে দিই, কিন্তু কিছু করার নেই। আর দাঁতও এখন আমি তুলতে পারবো না, মানে এখন আমার লল্লাট লেগে গেছে পুরো একবারে। যাই হোক, কী করা যাবে, সহ্য করে রয়েছি প্রায় 4-5 দিন ধরে আর কি এই দাঁতে ব্যথায় ভুগছিলাম। তারপরে তো জ্বর চলে আসছে, দাঁতে ব্যথার জন্য জ্বর চলে আসছে, সেই জ্বরের ওষুধও খেতে পারছি না ঠিক করে। তারপরে হচ্ছে আবার এরকম প্যাচপ্যাচা ওয়েদার, সেটাতেও কষ্ট হচ্ছে। আর এখন আপাতত দাঁতের ব্যথা যদিও কমেছে, কিন্তু পুরো মুখে আমার মানে সেই জটঠোসার মতন যেরকম হয় আর কি, সেগুলো হয়ে বসে রয়েছে। মানে একটা কমতে না কমতে আরেকটা শুরু হয়ে যাচ্ছে, আরেকটা কমতে না কমতে আরেকটা শুরু হয়ে যাচ্ছে, মানে কি কোনটা দিয়ে যে কি সামলাবো কিছু বুঝতে পারছি না। আর সারাদিন ঘরে তো একাই থাকা হয়, তো সেই কারণে হচ্ছে আরও বেশি অসুবিধা। না কাউকে বলতে পারছি না, কেউ রান্না করে যে দুমুঠো নেড়ে গরম ভাত খা সেটাও করতে পারছে, কি বলবো আর কি। খাওয়া দাওয়া করে যেই বাইরে এলাম, অমনি দেখি কি সব পাখিগুলো কিচিরমিচির করছে। তো রাস্তায় তারের দিকে তাকিয়ে দেখছি একটা কাক আর কি কারেন্টের শর্ট খেয়েছে। এবার কাকটা ওখানেই আর কি চিটে রয়েছে হয়তো, তো দেখে খুবই খারাপ লাগলো। আর বাকি সব পাখিগুলো পাগলের মতন চিল্লামিল্লি করছে।